আমরা ছোটবেলা থেকেই যে সকল মুভিজ বা টিভি সিরিজগুলো দেখে আসতেছি সেগুলো দেখার সময় সবসময় আমাদের ব্রেইন ওয়াশ করা হতো। বলা হতো হিরোরা সবসময় ভালো এবং ভিলেনরা সবসময় খারাপ, কিন্তু অনেক ক্ষেত্রে তার কোনো লজিকই ছিল না। এখন মাঝে মাঝে ভাবলে মনে হয় আমার দেখা এমন কিছু কিছু ভিলেন ছিল যারা লজিক্যালি ভিলেন ছিল না। এখন তুমি এক্সাম্পল হিসেবে দ্য ডার্ক নাইটের জোকার বা ব্ল্যাক প্যান্থারের কিলমনগারকেই দেখতে পারো। তো এরকমভাবেই নাও তো ইউনিভার্সের মধ্যে এমন কিছু ক্যারেক্টার আছে যাদেরকে আমাদের কাছে ভিলেন হিসেবে দেখানো হলেও আসলে কিন্তু লজিক্যালি দেখতে গেলে তারা ভিলেন না। আর তাদের নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের ভিডিও। তো আর বেশি কথা না পারি, শুরু করা যাক। যদি নাও তোর ভিলেনদের একটা লিস্ট করি তাহলে ডানজোর নাম অবশ্যই আসবে। কিন্তু ডানজো একজন পিওর ভিলেন। সে এমন একজন ব্যক্তি যে সব সময় পেছন থেকে মূল কারসাজিটা করতো। বলতে গেলে ডানজোর জন্যই ইতাচির পুরো লাইফটা নষ্ট হয়েছে। ইতাচি তার ফ্যামিলি, তার ক্ল্যান, এমনকি তার পছন্দের ব্যক্তিটাকেও মেরে ফেলে। ইতাচি কখনো একজন আসল ভিলেন ছিলই না, বরং কোনো ভিলেজকে বাঁচানোর জন্য সেই ভিলেনের পথটা বেছে নেয়। আর এর পেছনে ডানজোর পলিটিক্স আর কুটিলতা ছিল সবচেয়ে বেশি। ডানজো মনে করতো উচিহারা কোনোয়ার জন্য অনেক বড় হুমকি, তাই আলোচনার মাধ্যমে শান্তি চুক্তির বদলে সে সকল উচিয়াদের এক রাতে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এই রাজনীতির শিকার হয় ইতাচি, যার ফলে অ্যানিমেতে সব কিছু রিভিল হওয়ার আগে মোস্ট হেটেড ক্যারেক্টারদের একজন ছিল ইতাচি। ইতাচি তো তার পছন্দের মানুষের জন্য কিচ্ছু করতে পারে নাই, কিন্তু অবিতো উচিয়া তার পছন্দের মানুষকে নিজের চোখের সামনে মরতে দেখে এমন একটা কাজ করে যেখান থেকে নারুতোর মূল স্টোরি শুরু হয়। নাইনটেল বিস্টকে সামান করে। অবিতো লিনকে তার চোখের সামনে মরতে দেখার পর থেকে এই রিয়েলিটিকে সে ঘৃণা করতে শুরু করে। তাই সে সবাইকে একটা স্বপ্নের দুনিয়ায় বা ইনফিনিটি সুকুয়ামিতে নিয়ে যেতে চায়, যেখানে সবাই খুশি থাকবে, কেউ আর হারবে না, হোক না সেটা এক কাল্পনিক দুনিয়া। অবিতো হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে অতিরিক্ত ভালোবাসা কীভাবে একটা মানুষকে ডার্ক ভিলেন বানাতে পারে। আর অবিতোর এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড কে ছিল জানো? আমি জানি, তাকে তোমার সবাই চেনো, মাদারা উচিহা। সে কোনো সাধারণ ভিলেন ছিল না, সে হলো পুরো নারুতো সিরিজের একটা মাস্টারপিস। মাদারা বিশ্বাস করতো যতক্ষণ এই দুনিয়াতে বিজয়ী বলে কিছু থাকবে ততক্ষণ পরাজয়ীরাও থাকবে। আর এই বৈষম্য থেকেই যুদ্ধের শুরু হয়। তাই সে নিজের দুনিয়ায় এই সিস্টেম চেঞ্জ করার দায়িত্ব নেয়। মাদারা প্ল্যানিং, তার পাওয়ার আর তার ফিলোসফি এতই স্ট্রং ছিল যে তাকে হারানোটা একটা সময় ইম্পসিবল ছিল। অনেকের কাছে মাদারার এই প্ল্যান সঠিক লাগে, তাদের কাছে মনে হয় না মাদারা একজন ভিলেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা সত্য না হওয়ার ইচ্ছা আছে, আর সেটা হলো অমরত্ব। যদি কোনোভাবে এটা সম্ভব হয় তাহলে মানুষ এর জন্য যা ইচ্ছা করতে পারে। বিলিয়নিয়াররা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেও রাজি হবে শুধুমাত্র অমর হওয়ার জন্য। আর ঠিক এরকমই ইমর্টালিটি বা অমরত্বের নেশায় পাগল ছিল ওরোচিমারু। অমরত্বের নেশা ওরোচিমারুকে এমনভাবে ভর করে বা পজেস্ট করে যে তার মধ্যে একটা কিউরিসিটি জাগে। দুনিয়ার সব যুদ্ধ শেখার লোক তাকে একটা সায়েন্টিস্ট থেকে মনস্টারে পরিণত করে। সে মৃত্যু জিনিসটাকে এতটাই ভয় পেত যে মানুষের উপর ইললিগাল এক্সপেরিমেন্ট করতেও তার হাত কাঁপে নাই। ওরোচিমারু নিজের অমরত্ব আর এক্সপেরিমেন্ট নিয়ে পড়ে থাকলেও পেইন বা নাগাটোর ভিশন ছিল পুরো দুনিয়া নিয়ে। যে পেইন বা ব্যথা ফিল করে নাই সে কখনো সত্যিকারের শান্তি বুঝবে না। পেইনের এই একটা ডায়লগই পুরো অ্যানিমে প্লটকে ঘুরিয়ে দেয়। পেইন বা নাগাটো এই দুনিয়াকে এক ভয়ঙ্কর ব্যথার স্বাদ দিতে চেয়েছিল, যাতে সবাই ভয়ে আর যুদ্ধ না করে। পেইনের এই পিস বা শান্তির বিষয়টা এতটাই ডিপ ছিল যে প্ল্যান সম্পর্কে সব কিছু জানার পর নাও তো নিজেও এক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আমি কোনো ধরনের র্যাঙ্কিং করি নাই, আমি জাস্ট এমন কয়েকজন ক্যারেক্টারকে নিয়ে কথা বলছি যা টেকনিক্যালি দেখতে গেলে ভিলেন না, কারা কারো দিক দেখতে গেলে তারা একদম সঠিক ছিল। তারা চাইতো পৃথিবীতে শান্তি আনতে, কিন্তু সেই উদ্দেশ্য হাসিলের পথটা ছিল ভুল। কেউ কেউ হয়েছে অন্যের পলিটিক্সের শিকার, কেউ চেয়েছে অমর হতে। সোজা কথা বলতে গেলে তাদের উদ্দেশ্যগত দিক থেকে তারা একদম সঠিক, কিন্তু পুরো পৃথিবী তাদেরকে ভিলেনের চোখে দেখে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকলে সরি, কারণ আমি বাংলাদেশের অন্যান্য ক্রিয়েটরদের মতো নাউতের অত বড় অ্যানালিস্ট না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।